রাজবংশী যে স্কুল অর্গানাইজেশন আছে এবং শিক্ষক সমিতি আছে সেই সংগঠনের লোক। আচ্ছা, কি আপনাদের দাবি বলুন তো? আমাদের দাবি হচ্ছে শুধু আজকে না, এর আগের থেকেও, এর আগে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে হেনস্থা হলো আমাদের মাননীয় ভিসি স্যার নিখিলেশ বর্মা, তারপরে আবার এই রায়গঞ্জ ইউনিভার্সিটিতে বারবার হচ্ছে। এবার কারো যদি অভাব অভিযোগ থাকে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, ওনাদেরকে জানাক, কিন্তু এইভাবে একজন অসুস্থ ব্যক্তিকে ভিসি রুমে আটকে রেখে এইভাবে আজকে হসপিটালাইজ হতে হলো, এটা একটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা উত্তরবঙ্গ জুড়ে রাজবংশীদের জন্য অনেক কিছু করার প্রচেষ্টা করছে, কিন্তু এখানকার কিছু কিছু নেতৃত্ব যারা নিজেদের আখড়া গোটানোর জন্য আজকে এই পরিস্থিতি তৈরি করছে, রায়গঞ্জ ইউনিভার্সিটিকে একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে রাখছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতিভাবে এভাবে যেন না চলে। আর আমরা আমাদের এখান থেকে যে আমাদের সংগঠন এবং আমাদের যে জনজাতি আছে তাদের থেকে আমরা জানাচ্ছি যেন এই বিষয়টা যেন শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই জিনিসটা নিয়ে যেন একটু ভাবে যে বারবার যেন এভাবে যারা প্রশাসনিক উচ্চ স্তরের সম্মানীয় ব্যক্তি যারা আছেন তাদেরকে যেন এইভাবে বারবার অপমান এবং হেনস্থা না করা হয়, আমরা এটা সব করজোরে অনুরোধ জানাচ্ছি। যদি তারপরেও না হয়, না শোনে, তো কি করবেন? যদি না হয় তাহলে আমরা আমাদের মতন বৃহত্তর আন্দোলন শুরু করব এবং আমরা এর শেষ দেখে থাকবো, এর কথা আমরা এখান থেকে জানাচ্ছি। আর আমরা দেখি আজকে ভিসি স্যারকে আমরা এখানে এক্স-রে রুমে আসছি, ভিসি স্যার অসুস্থ হয়ে আছেন, আমরা ভিসি স্যারের কাছে আপডেট নিই কিরকম কি সুস্থ আছেন, তারপরে পরবর্তী আমরা পদক্ষেপ পরবর্তীতে জানাবো। ঠিক আছে।